দেখছি এদের কাজকর্ম দেখছি, আশা করছি এরা ভালো পরিষেবা দেবে। দীর্ঘ 15 বছর ধরে আমরা তো একদম মানে একটা তিক্ততা এসে গেছে এই সরকারের ওপর। চারিদিকে আবর্জনায় ভর্তি, জল রাস্তায় ভর্তি হয়ে থাকে, এরা কোনো রকম পদক্ষেপ নেয় না। এমএলএ এইখানেই থাকে, এই এমএলএর গাড়ি এই জলের ওপর দিয়ে চলে যায়, তবু এমএলএ কিছু দেখে না। আমরা বলে নতুন সরকার এলো, আশা রাখি উনি কাজ করবেন। সঞ্জয় সিং হ্যাঁ উনি ঘুরছেন, আশা রাখি ওনার ওপর অনেকটাই আশা আমরা নিয়ে এসেছি। আশা করছি। আমার নাম রবিশঙ্কর ঘোষ। কাজ করতে হবে। এইখানে এসছি, কালকে রাত্রিবেলা ফিরছিলাম, দেখছি যে পুরো রাস্তার উপরে ওভারফ্লো হচ্ছে ড্রেনের জল। আমি আজকে সকালবেলা এইখানে কনজারভেন্সি সিওরেজের যারা কাজ করে তাদেরকে এখানে ডাকলাম। তো এখানে দেখছি যে পুরো ড্রেনটাই চোকড আছে, আর সিওরেজ লাইনটাও চোকডের মতনই আছে, প্রায় 6 ইঞ্চি 8 ইঞ্চির জায়গা আছে। সেইটা আজকে এইখানে একটু কথা বলবো যে এই ড্রেনগুলো না পরিষ্কার করলে এই বর্ষার মধ্যে মানুষের প্রচুর অসুবিধা হয়ে যাবে যদি এইটা ক্লিয়ার হয়ে যায়। আর ওপেন ড্রেনগুলো যদি একটু কাটা হয়। তারপরে কালকে আমি পোচা খালে গেছিলাম, ওই দিক দিয়ে ভট্টনগর হয়ে এসছি, ওইখানেও কিন্তু খালের পজিশন খুব ভালো নয়, মানে হালকা করে জল যাচ্ছে। তো এইগুলো যদি বর্ষার আগে আমরা না পরিষ্কার করি তাহলে কিন্তু পাবলিকের খুব মুশকিল হয়ে যাবে। সেইটার জন্যই আমি বালির অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে একদিন দেখা করেছিলাম, আবার আজকে আমি ওনার কাছে যাচ্ছি। ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, আজকে ওনার কাছেও যাচ্ছি। একটা যৌথভাবে আমরা পুরো এটা ভিজিট করব, তারপরে ওনাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত বর্ষার এখন এক মাস 15 দিন বাকি আছে, এই পিরিয়ডে যদি আমরা এই কাজটা করে নিই তাহলে বালির মানুষ খুব মুক্তি পাবে। দেখুন আমি না মানে আজকে 25 বছর ধরে এই কাজটাই করে এসেছি। কাজ যদি না থাকে তাহলে আমরা খুব বিরক্তিতার ভাব হয়ে যায়। আমরা সকালবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমার ওয়ার্ডে কাজ করাতাম, সে অভ্যাসটা আছে, এখন ওই অভ্যাসটা বালির ক্ষেত্রে লাগবে। প্রত্যেকটা গলিতে যাব, মানুষের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি আমার 100% দেব, এটা আপনাকে কথা দিচ্ছি।